থেকে জমা দেওয়া হয় সরকার জমা রাখেন, সেই টাকাটা আমরা কেন পাবো না? এই প্রশ্নটি আমরা করতে পারি কিনা জাতীয় কাছে আমরা প্রশ্ন রাখতে চাই। বন্ধুরা, দীর্ঘ বক্তব্য দেওয়া যাবে আমার বঞ্চনাকে, আমাদের বঞ্চনার নতুন বিষয় হয়েছে। সেই পরিচালক টাকা করে আমরা পড়ে রয়েছি, সেই টাকা করে আমাদের গত 23 রাজ্য থেকে আমাদের সহযোগিতার চাকরি আছে সরকারের প্রযোজনায় সেই সময়ের পক্ষে শিক্ষা আমাদের নিবন্ধন প্রযোজনায় আমাদের সংগ্রামী সভাপতি বর্তমান সভাপতি সিদ্ধান্তে শুরু করা হয়েছে। আমরা তা পুনর্বহাল চাই এবং পুরোনো সময়ের মধ্যে আমরা পুনর্বহাল চাই, এটা আমাদের বন্ধুরা। আমাদের এনটিআরসির মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে, এই এনটিআরসির মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে আমাদের দাবি ছিল, সেই দাবি ব্যক্তিকে এনটিআরসি নিয়োগকে আমরা আগে ধরে নিয়েছিলাম, কিন্তু আমরা লক্ষ্য করছি এনটিআরসির মাধ্যমে একটা শিক্ষা তার বাড়ি থেকে 500 কিলোমিটার 700 কিলোমিটার চাকরি করে অথচ সে বাড়ি করা পায় না, অথচ তার যে বেতনটা একজন মাসে মানে 12,000 টাকা বেতন হয়, তার 12,000 টাকা করেন না, তাহলে আমার সেই বাবা কি অন্যায় করেছে, কি দোষ করেছে, সে তার সন্তান তার চোখ করবে না, তার সন্তান চাকরি করে রাখতে পারবে, ইচ্ছা থাকা সত্ত্বেও তার বাচ্চা আছে, তার বাবা সেবা করতে পারবে না, কিন্তু আমার আমার তাদের কাছে আমার এই বছর রইল বন্ধুরা, তাদের যে তাদের ট্রান্সফারের সিস্টেম করার কথা সরকার সরকারের উপরে রেখেছেন, সেই ট্রান্সফারের সিস্টেমকে দ্রুত সময় বাস্তবায়ন করা হোক। আমরা চাই এই ট্রান্সফার প্রত্যেকে সরকার শিক্ষকের বাস্তবায়ন করা হোক, তাহলে আমাদের যেখানে অসুবিধা থাকবে তার প্রয়োজনে তার চাকরি তার শুরু করার জায়গায় সে ট্রান্সফার হতে পারবে, তার সরকারের লেখাপড়ার জন্য, তার বাড়ির ফ্যামিলি পরিবার বাবা মাকে দেখাশোনা করার জন্য সেই সুযোগের অধিকার রয়েছে, সেই বিষয়টি আমাদের সরকারে ভোগ করতে হবে। ধন্যবাদ। আমাদের আরো কাজে অনেক কাজ রয়েছে, আমাদের অনেক বৈঠকা রয়েছে, সেই বৈঠক পরিকল্পনার উদ্যোগ আমরা এই সরকারের বিভাগ চালাই। সরকার যেহেতু বৈষম্য করেন এবং বৈষম্য আন্দোলনের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছেন, সুতরাং এই সরকার হচ্ছে এই সরকার হচ্ছে ক্ষেত্রে শিক্ষাকে সম্ভব সেই বৈষম্য করা। অনেক শিক্ষা কমিশন হয়েছে, এই অনেক কমিশনের মধ্যে শিক্ষা একটা প্রধান অংশ হয়ে থাকে, শিক্ষা রাষ্ট্রীয়তা বলার বর্তমানে একটা প্রধান হয়ে থাকে, শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য করার জন্য কেন এখনো শিক্ষা কমিশন করানো হবে না, এরপর আমরা দ্রুত সময়ের মধ্যে শিক্ষা কমিশন গঠন করা এই সরকারের কাছে দাবি জানাই। এই কমিশন যে হতে হবে তার মধ্যে এই কমিশনের মাধ্যমে আমাদের রাষ্ট্র শিক্ষায় এবং শিক্ষার উন্নত হয়ে একটা দিতে হবে, সেই জনশক্তি আমাদের দেশকে এই আহ্বান জানিয়ে সরকার আহ্বান জানিয়ে এবং আমাদের নির্বাচিতভাবে এখানে অবস্থান করার জন্য আমরা সবাই ফোন করার থেকে কেউ 100 কিলোমিটার 500 কিলোমিটার 600 কিলোমিটার দূর থেকে টাকা এসেছে, আমরা সবাই যেন আমাদের এই বক্তব্য সময়টা এখানে অবস্থান করি, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। যাত্রী হিসাবে আমি সরকারি যাত্রী হিসাবে এসেছি, আমাদের সরকারের শিক্ষক নেত্রী যিনি বলেছেন যতদিন পর্যন্ত যাতে করেন না হবে ততদিন পর্যন্ত তিনি এই প্রাঙ্গণ থাকবেন না। সরকারি শিক্ষক বাংলার বালিকা উচ্চ বিদ্যালয়ের সর্বশিক্ষিকা মাহমুদা পাবলিক